সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সোমবার আরব বিশ্বের একাধিক দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পৌঁছানো একটি চুক্তিকে স্বাগত জানিয়েছে, যেখানে বলা হয়েছে যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে চালু করার বিষয়ে ঐক্যমত হয়েছে। এই চুক্তিকে অঞ্চলটির দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলো আশা প্রকাশ করেছে যে এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সৌদি আরব প্রথম দিকেই এই চুক্তিকে স্বাগত জানায় এবং জানায় যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক কার্যক্রম বন্ধ করে একটি নির্দিষ্ট কাঠামোর অধীনে ৬০ দিনের বিস্তারিত আলোচনার সূচনা করা শান্তি প্রতিষ্ঠার জন্য ইতিবাচক অগ্রগতি। এই আলোচনার লক্ষ্য হল একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানো, যা শুধু বর্তমান সংঘাতই থামাবে না, বরং ভবিষ্যতে নতুন উত্তেজনা সৃষ্টির ঝুঁকিও কমাবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। সৌদি আরবের এই অবস্থানকে বিশ্লেষকরা একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে তেল পরিবহন এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্ব বিবেচনায় কুয়েতও এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে যে এটি এমন একটি অগ্রগতি যা সামরিক কার্যক্রমের অবসান ঘটিয়ে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে। কুয়েতের বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ এবং এখানে যে কোনো ধরনের সংঘাত বৈশ্বিক অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলে। কুয়েত এই চুক্তি বাস্তবায়নে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসা করেছে, পাশাপাশি অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে যারা এই সমঝোতা প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করেছে। কুয়েত আরও বলেছে তারা আশা করে যে এই নতুন বোঝাপড়া বিদ্যমান বিরোধগুলোকে টেকসই সমাধানের পথে নিয়ে যাবে, যা পারস্পরিক সম্মান, প্রতিবেশী সুলভ আচরণ, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং প্রক্সি শক্তিগুলোর প্রতি সমর্থন বন্ধ করার মতো নীতির উপর ভিত্তি করে গড়ে উঠবে। এই বক্তব্যে স্পষ্টভাবে আঞ্চলিক রাজনৈতিক সম্পর্ক পুনর্গঠনের একটি ইঙ্গিত পাওয়া যায়, যেখানে দীর্ঘদিন ধরে চলা সন্দেহ ও প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে আনার আহ্বান রয়েছে। কাতারও এই চুক্তিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং জানিয়েছে যে এটি সামরিক সংঘাতের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। দোহা বিশেষভাবে পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসা করেছে এবং বলেছে যে সংলাপ ও কূটনীতি সব ধরনের বিরোধ সমাধানের সর্বোত্তম উপায়। কাতারের এই অবস্থান তাদের দীর্ঘদিনের কূটনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তারা আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে কাতার এই প্রক্রিয়াকে ভবিষ্যতে আরও বিস্তৃত শান্তি আলোচনার ভিত্তি হিসেবেই দেখছে, যেখানে শুধু সামরিক বিরতি নয় বরং রাজনৈতিক সমঝোতা এবং আস্থা পুনর্গঠনের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। মিশর এবং লেবাননও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং তারা আশা প্রকাশ করেছে যে এটি আঞ্চলিক উত্তেজনা হ্রাস করবে এবং স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে। মিশরীয় সরকার একে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেছে যে এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের পথে একটি বড় পদক্ষেপ। কায়রো আরও জানিয়েছে যে এই চুক্তি যদি সফলভাবে বাস্তবায়িত হয় তবে এটি কূটনৈতিক আস্থা বৃদ্ধি করবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করবে। একই সঙ্গে মিশর আশা প্রকাশ করেছে যে এই যুদ্ধবিরতি গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতির দিকে আন্তর্জাতিক মনোযোগ পুনরায় কেন্দ্রীভূত করতে সাহায্য করবে এবং যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নে গতি আনবে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন যে এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ভিত্তি স্থাপনে সহায়তা করবে, যার প্রভাব লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও পড়বে। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং বলেন যে পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং মিশর এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আরও বলেন এই সমঝোতায় এমন কিছু ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে যা লেবাননে সামরিক উত্তেজনা কমাতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করবে। তার বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের একটি আশা প্রকাশ পেয়েছে, যেখানে লেবাননকে বৃহত্তর শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।
তুরস্ক এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে যে এটি পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করতে সহায়তা করবে। আঙ্কারার মতে এই ধরনের সমঝোতা দীর্ঘমেয়াদে শুধু যুদ্ধ বন্ধ করা নয়, বরং রাজনৈতিক সংলাপ এবং অর্থনৈতিক সহযোগিতার পথও প্রশস্ত করে। তুরস্ক বরাবরই আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং এই চুক্তিকে তারা একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র ও ইরান এই চুক্তির ঘোষণা দেয় ৩ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে এবং তিনি হরমুজ প্রণালীতে ইরানি বন্দরের উপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন। যদিও চুক্তির বিস্তারিত শর্তাবলী তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও জানা গেছে যে এতে সামরিক কার্যক্রম বন্ধ এবং নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং ধাপে ধাপে রাজনৈতিক আলোচনার কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে যে এই চুক্তি শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। পাশাপাশি এটি উল্লেখ করা হয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত বিষয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা অব্যাহত থাকবে। এই সমঝোতাকে আন্তর্জাতিক পর্যায়ে একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি এমন একটি অঞ্চলে এসেছে যেখানে দীর্ঘদিন ধরে সংঘাত, প্রতিদ্বন্দ্বিতা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের নিরাপত্তা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে স্থিতিশীলতা ফিরে এলে তা বিশ্ব অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং একই সঙ্গে এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে সামরিক উত্তেজনার পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের প্রবণতা বাড়তে পারে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে বাস্তবায়ন পর্যায়ে এই চুক্তির প্রকৃত সফলতা নির্ধারণ করবে, কারণ অতীতেও অনেক উদ্যোগ শুরু হলেও বিভিন্ন কারণে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।